আমরা কিন্তু একটু আগেই অ্যাডজেক্টিভ পড়েছি যে নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এবং প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে যে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে সেটি নাউনের পূর্বে। এখন আমরা পড়বো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস। তো আমরা বিগত ক্লাসে পড়েছিলাম মডিফায়ার নিয়ে আমরা বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মডিফায়ার আরো কিছু রুলস নিয়ে আলোচনা করব যেগুলো খুবই ইজি। আশা করি তোমাদের ক্লাসটি ভালোই লাগবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে। তো আমরা আজকে যে রুলটি প্রথমে দেখবো সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল তোমরা অবশ্যই পড়েছো, জিরান্ড পার্টিসিপল তোমাদের সবারই মনে থাকার কথা, তবুও মনে করিয়ে দিচ্ছি। পার্টিসিপল এবং জিরান্ডের মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, শুধুমাত্র পাস্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি থাকে না। কি থাকে না? পাস্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি থাকে না। কিন্তু পার্টিসিপলে তিন ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। দুইটিতেই ভার্বের সাথে আইএনজি থাকে। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে এটা সাধারণত বোঝা যাচ্ছে যে V1 এর সাথে অবশ্যই আইএনজি হবে, অর্থাৎ ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এখন তোমরা ভার্বের সাথে আইএনজি বসিয়ে তোমরা যেমন লিখতে পারো ক্রাইং, ফ্লাইং, ইটিং। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেই, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত মানেই প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও কিন্তু তোমাদের মডিফায়ার মধ্যে কোশ্চেন চলে আসে। যেমন আমরা যে এক্সাম্পল দেখি, আমরা একটা এক্সাম্পল নিয়েছি, ইয়েস্টারডে আই ফাউন্ড আ ড্যাশ, ব্র্যাকেটে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল, বেবি অন দ্য স্ট্রিট। বেবি অন দ্য স্ট্রিট, ইয়েস্টারডে আই ফাউন্ড আ বেবি অন দ্য স্ট্রিট। এখন কি বলা আছে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যেখানে চলে এসেছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমাকে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে যে ইয়েস্টারডে গতকাল আমি একটি বেবি দেখেছিলাম স্ট্রিটের উপর। কি করছিল? খাচ্ছিল নাকি কি করতেছিল? তোমাদের যেটা ইচ্ছা সেটি লিখতে পারো, বা খেলতেছিল, যেটি আর কি ইচ্ছা। তো ইয়েস্টারডে আই ফাউন্ড আ ক্রাইং বেবি, আমি দিলাম ক্রাইং বেবি, যে কান্না করা অবস্থায় একটি বেবিকে দেখতে পেয়েছিলাম রাস্তার উপরে। অথবা তোমরা এখানে আরো দিতে পারো প্লেইং অথবা ইটিং। তোমরা এখানে ইচ্ছা মতো বসাতে পারো, কিন্তু অর্থের সামঞ্জস্যতা থাকতে হবে। তাহলে এখানে আমরা কি বসালাম? ইয়েস্টারডে আই ফাউন্ড আ ক্রাইং অর প্লেইং বেবি অন দ্য স্ট্রিট। যদি প্রেজেন্ট পার্টিসিপল আসে তাহলে আমাদেরকে এইভাবে অ্যান্সার গুলো করতে হবে। তো আমরা নেক্সট যেটা শিখবো সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা কিন্তু একটু আগে প্রেজেন্ট পার্টিসিপল শিখেছি, এখন শিখবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানেও তোমরা জানো, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি? V3। কি? পাস্ট পার্টিসিপল মানেই হবে V3। ভার্বের যে তিনটা ফর্ম থাকে সেই 3 নম্বর ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3 বসবে। আমরা যখন বলি ডু, ডিড, ডান, এই ডানটা হচ্ছে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। কি? পাস্ট পার্টিসিপল। এখন আমরা একটি এক্সাম্পল নিয়েছি, সেটি হচ্ছে দে ওয়ার লুকিং ফর দ্য ড্যাশ রিং। ফর দ্য ড্যাশ রিং। এখন এই রিং এ আগে কি দেওয়া রয়েছে? প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন উইথ আ পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পার্টিসিপল কিন্তু চলে এসেছে, উইথ আ পাস্ট পার্টিসিপল। এখন আমাদেরকে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। দে ওয়ার লুকিং ফর দ্য ড্যাশ রিং। কি? হারানো একটি রিং খুঁজছিল, যে রিংকে হারিয়ে গিয়েছে, এরকম অর্থ প্রকাশ করে। এখন হারানো রিং, এই হারানোর ইংরেজি লজ। এই লজ যদি আমরা পাস্ট পার্টিসিপল করি, লজের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? লস্ট। কি? লস্ট। তাহলে এটি অ্যান্সারটি কিরকম হয়? দে ওয়ার লুকিং ফর দ্য লস্ট রিং। লস্ট রিং, অর্থাৎ আমাদেরকে V3 বা পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এভাবে আমরা এই অ্যান্সারগুলো করব। এরপরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ইউজ এন অ্যাপোজিটিভ। ইউজ এন অ্যাপোজিটিভ। এই ইউজ এন অ্যাপোজিটিভ মানেটা আসলে কি? এই ইউজ এন অ্যাপোজিটিভ মানেটা হচ্ছে তোমার ডাবল নাউন থাকবে, নাউন প্লাস নাউন, অর্থাৎ এরকম থাকবে নাউন প্লাস নাউন। এবং এখানে আরেকটি লজিক রয়েছে, সেটি হচ্ছে তোমার এই প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউনটা আরো কোনো তথ্য প্রকাশ করবে। কি? প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউন আরো কোনো তথ্য প্রকাশ করবে, অতিরিক্ত কোনো ধারণা দেবে। অর্থাৎ এটি কিরকম হবে? এটি হবে প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউন অতিরিক্ত ধারণা প্রকাশ করবে।
কি বললাম, প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউন অতিরিক্ত ধারণা প্রকাশ করবে। অর্থাৎ প্রথমে যে নাউনটি থাকবে এই নাউন সম্পর্কে দ্বিতীয় নাউনটি আরো অতিরিক্ত ধারণা প্রকাশ করবে। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে একদম ইজিলি বুঝে যেতে পারবো। কাজী নজরুল ইসলাম ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এই যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনের পরে বসতে হবে, কিন্তু পোস্ট মডিফাই মানে পূর্বের নাউনকে মডিফাই করতে হবে এখন। এবং বাকি যেটি রয়েছে ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, মানে কাজী নজরুল ইসলাম অ্যাটেনশন কেড়েছিল সবার তার কি শৈশবকালেই। এখন এই কাজী নজরুল ইসলাম তিনি তো কবি, এখন কাজী নজরুল ইসলাম কি ধরনের কবি, তিনি বাংলাদেশের জাতীয় কবি, জাতীয় কবি বলতে পারি অথবা রেবেল পয়েট বলতে পারি, যেটি ইচ্ছা আমরা বসিয়ে দিতে পারি। তো কাজী নজরুল ইসলাম এখানে আমরা রেবেল পয়েট অথবা ন্যাশনাল পয়েট, অর্থাৎ রেবেল পয়েট ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অথবা কাজী নজরুল ইসলাম ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ, এখানে অফ বাংলাদেশ দিয়ে দিতে পারো, আর ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ তোমাকে পরে আরেকটি নাউন বসাতে হবে যে নাউনটি পূর্বের নাউনকে মডিফাই করবে, অর্থাৎ পূর্বের নাউন সম্পর্কে আরো অতিরিক্ত কোনো পরিচয় প্রকাশ করবে। এটাকে বলে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। যদি এগুলো এইভাবে আসে তাহলে আমরা আরেকটি নাউন বসিয়ে অ্যান্সারটি দিয়ে দিব। এরপরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ইউজ দ্য ডেমনস্ট্রেটিভ। এখন এই ডেমনস্ট্রেটিভ কিন্তু তোমরা প্রোনাউনে পড়েছো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আসলে কি কি হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি হয়, এগুলো হয় দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ এই দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস এবং দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে তোমাদের এই চারটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। কয়টা, এই চারটা। যদি প্রশ্ন চলে আসে ইউজার ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভ যখনই চলে আসবে দেখার সাথে যাতে তোমার মাথায় চলে আসে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা যাতে তোমার মাথায় অবশ্যই চলে আসে। এখন আমরা যে এক্সাম্পলটি দেখবো সেটি হচ্ছে আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোজ ফ্রম দ্য মার্কেট, ইউ ক্যান ট্রাই সাম অফ দেম ড্যাশ ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন ম্যাঙ্গোজ আর ভেরি ডেলিশিয়াস। তো এখানে কি চলে এসেছে, ইউজার ডেমনস্ট্রেটিভ, এই যে ডেমনস্ট্রেটিভ চলে এসেছে। তো এই ডেমনস্ট্রেটিভ যদি চলে আসে তখন আমার মাথায় কি আসতে হবে, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা অবশ্যই মাথায় আসতে হবে। তো আমাদেরকে এখন দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল আছে। তো এই ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজটা কিন্তু কি, ম্যাঙ্গোজটা অবশ্যই প্লুরাল। ম্যাঙ্গোসটা যদি প্লুরাল হয় তাহলে আমরা কি দিস ব্যবহার করব না, দোজ ব্যবহার করব। সেই জন্য আমাদেরকে উপরে মিনিং দেখতে হবে। আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট, আমি কিছু আম কিনেছি মার্কেট থেকে। ইউ ক্যান ট্রাই সাম অফ দেম, তুমি এগুলোর কিছু ট্রাই করতে পারো। তো কিছু ট্রাই করতে পারো এগুলোর, তাহলে ওইটা হবে না এইটা হবে, অবশ্যই এগুলোর হবে। যদি এগুলোর হয় তাহলে আমরা কি নিব, তাহলে নিব দিস। তাহলে দিস ম্যাঙ্গোস আর ভেরি ডেলিশিয়াস। তো যদি ডেমনস্ট্রেট দিয়ে আসে তাহলে আমরা এইভাবে এগুলো পূরণ করব। তো আমরা এখন যেটি দেখবো সেটা হচ্ছে ইউজ এন আর্টিকেল। তোমরা কিন্তু আর্টিকেল সবাই জানো, আর্টিকেল মানে কি, আর্টিকেল মানে হচ্ছে এ এন দি। কি কি, এ এন দি। যদি ডেফিনিট হয় তাহলে কি বসে, ডেফিনিট আর্টিকেল হলে বসে দি, ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট হয়। এবং যদি ইনডেফিনিট হয় তাহলে বসে এ এন, কি আর্টিকেল, ইনডেফিনিট। অর্থাৎ যদি অনির্দিষ্ট হয় তাহলে বসে এ এন, এবং যদি ডেফিনিট হয় তাহলে বসে দি। তো আমরা যদি একটি এক্সাম্পল লক্ষ্য করি, এক্সাম্পল কি দেওয়া ছিল, ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ এডিকশন ফর মেনি পিপল। এই ড্যাশের পরে কি দেওয়া রয়েছে, ড্যাশের পরে দেওয়া রয়েছে ইউজ অ্যান আর্টিকেল। অর্থাৎ যে আর্টিকেল থেকেও কিন্তু মডিফায়ারের প্রশ্ন চলে আসে। যখনই থাকবে ইউজ অ্যান আর্টিকেল তোমার মাথায় অবশ্যই চলে আসতে হবে যে এ এন অথবা দা বসবে। এখানে কিন্তু ক্রস বসবে না, ক্রস কিন্তু হবে না, ক্রস হবে না, এ এন অথবা দা বসবে। তো ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ এডিকশন ফর মেনি পিপল। এখন আমরা আর্টিকেল কি দিয়ে কি দেখে বসাই, ভাওয়েল অথবা কনসোনেন্ট দেখে কিন্তু আর্টিকেল বসাই। আমরা যে এডিকশন দেওয়া রয়েছে, এডিকশনের ফার্স্টে কি রয়েছে, ফার্স্টে এ, যেটা হচ্ছে একটি ভাওয়েল। যদি ভাওয়েল হয় তাহলে অবশ্যই কি বসবে, অবশ্যই এন বসবে। তাহলে কি হলো, ওয়াচিং টিভি হ্যাজ বিকাম অ্যান এডিকশন ফর মেনি পিপল। আমরা এরপর যে শিখবো সেটা হচ্ছে ইউজার কোয়ান্টিফায়ার। কি ইউজার কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ বোঝাবো, অর্থাৎ পরিমাপক। এই কোয়ান্টিফায়ার গুলো কি কি হতে পারে, এই কোয়ান্টিফায়ার হতে পারে 1, 2, 3, সাম, মেনি, ফিউ, লিটল
অর্থাৎ যে ডিটারমিনারগুলো রয়েছে ডিটারমিনারগুলো কিন্তু আমরা সহজেই ইউজ করতে পারবো। ডিটারমিনার, ফিউ, সাম, লিটল যেগুলো থাকে সবসময় সেগুলো আমরা ইউজ করবো কিসের মধ্যে? কোয়ান্টিফায়ারের মধ্যে। কারণ কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাপ করা, বোঝাবে। আমরা যে একটা এক্সাম্পল দেখি, লাস্ট ইয়ার গত বছর আমি কিনেছিলাম ড্যাশ ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। এই যে কোয়ান্টিফায়ার চলে এসেছে। এরপর কি আছে? বুকস ফ্রম দ্য বুক ফেয়ার, যে বই মেলা থেকে আমি কিছু বই কিনেছিলাম। তো এই বই মেলা থেকে কতগুলো বই? 2টা হতে পারে, 3টে হতে পারে, অথবা কিছু হতে পারে। যদি 2টি বই তুমি কিনে থাকো তাহলে 2 বুকস, অথবা যদি 3টি বই কিনে থাকো তাহলে 3 বুকস, অথবা যদি কিছু বুক কিনে থাকো তাহলে সাম বুকস। কিন্তু এখানে কিন্তু 1 হবে না, কেন? এখানে বুকস দেওয়া আছে, প্লুরাল নাউন, এই জন্য তোমাকে একটির বেশি অবশ্যই বসাতে হবে। তো আমরা এরপরে শিখবো কি? ইউজ অফ পজেসিভ। এখন কিন্তু পজেসিভ তোমরা অনেকে দেখেছো যে পজেসিভ ফর্মগুলো কি কি? পজেসিভ ফর্ম হয় মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এখন এই আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। উই এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার। ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর। হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। শির পজিটিভ ফর্ম হচ্ছে হার। এদের পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, এবং ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। তাহলে যখন চলে আসবে যে পসেসিভ, ইউজ আপ পসেসিভ, এই পসেসিভ চলে যখন তোমরা দেখবা, দেখার সাথে যাতে তোমাদের এই 7টা জিনিস মাথায় চলে আসে। কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই 7টা অবশ্যই মাথায় চলে আসতে হবে। এবং এই 7টার বাংলা যদি মিনিং লক্ষ্য করে তাহলে দেখতে পারবা এগুলোর বাংলা অনুযায়ী কি? বাংলা অনুযায়ী শেষে র থাকে। কি থাকে? র থাকে। অর্থাৎ আমার, তোমার, তার, তাদের, ইহার, অর্থাৎ সবগুলোর শেষে কি থাকবে? সবগুলোর শেষে একটা র থাকবে। আমরা যে এক্সাম্পল দেখি, দে আর নট কনসিয়াস অফ ড্যাশ ইউজ আ পজেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। কি চলে আসছে? ইউজ আ পজেসিভ, এই যে পজেসিভ চলে আসছে, তারপর দেয়া রয়েছে হেল্প। তাহলে আমরা দে আর নট কনসিয়াস অফ ড্যাশ হেল্প, যেহেতু আমরা এখানে দে দেখতে পাচ্ছি, এর পজিটিভ কি? এর পজিটিভ হচ্ছে দেয়ার। তাহলে অ্যান্সার কি হবে? দে আর নট কনসিয়াস অফ দেয়ার হেল্প। যদি এখানে হি থাকতো তাহলে ভার্ব পরিবর্তন হয়ে যেত, এবং হি থাকলে এখানে কি আসতো? হি থাকলে অবশ্যই এখানে আসতো হিজ। এইভাবে আমরা যে পজিটিভ আসে এইভাবে আমরা অ্যান্সার গুলো করব। ছিল মডিফায়ারের আমাদের 12টি রুলস। যারা যারা এখনো পার্ট 1 দেখোনি, পার্ট 1 দেখে থাকবে, তাহলে পার্ট 2 তোমাদের কাছে রুলগুলো ইজি হয়ে যাবে। তোমরা যে 12টি রুল মুখস্থ করতে পারো বা বুঝে থাকো, তাহলে তোমাদের পরীক্ষায় আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো দেখা হবে আবার আগামী কোনো ক্লাসে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।